এলনিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল সোমবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোয়ানি নামক এলাকায় গতকাল সোমবার বিকালে সার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আর এই সার ছিনতাইয়ে অভিযোগ হয়েছে দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য বলছে আশরাফুল পিতা রহিম বকশ পাটগ্রামের থানাপাড়ায় থাকে। তিনি কিন্তু এই পাটগ্রামে বিভিন্ন কিছু সার অর্থাৎ 80 বস্তা সার ক্রয় করে সেই সারটি বিক্রি করে কালীগঞ্জের চাপাহাট এলাকায় শাহজাহান নামে এক সার ব্যবসায়ীর কাছে। সেই সার এই পিকআপটি যোগে যখন পাটগ্রাম থেকে হাতীবান্ধার উপর দিয়ে কালীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বড়খাতার যে দোয়ানি মোড় আছে সেই এলাকায় এই সারের গাড়িটি আটক করে শরীফুল ইসলাম সবুজ এবং রাশিদুল ইসলাম সবুজ নামে দুই ছাত্রদল নেতা। এই তাদের দুজন গাড়ি আটক করে সেই 80 বস্তা এই গাড়িতে সার ছিল, সেই 80 বস্তা সার থেকে তারা 53 বস্তা সার ছিনতাই করে নিয়ে যায়, অর্থাৎ নেমে লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ রাতভর উদ্ধার অভিযান চালায়। সেই উদ্ধার অভিযান চালিয়ে রাশিদুল ইসলাম সবুজ, যার রাজনৈতিক পরিচয় তিনি হলেন হাতীবান্ধা উপজেলার বড় ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক রাশিদুল ইসলাম সবুজ, যার বাবার নাম আবু তালেব, তার বাড়ির গোয়ালঘর থেকে 11 বস্তা সার উদ্ধার করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে সে যদি বলেছেন যে বাকি 36 বস্তা সার শরীফুল ইসলাম সবুজের তত্ত্বাবধানে ছিল, সেখানে পরিত্যক্ত অবস্থায় এই 36 বস্তা সার উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ। আপনাদেরকে জানিয়ে রাখি যে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলছেন এই ঘটনার সঙ্গে তিনি প্রাথমিকভাবে দুজন ব্যক্তির নাম পেয়েছেন। সেই দুজন ব্যক্তির নাম হলেন শরীফুল ইসলাম সবুজ, যার বাবার নাম আলিবর, বাড়ি পশ্চিম সারডুবি, যার আরও পরিচয় আছে যিনি বড়খাতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলামের ভাতিজা। আর একজন রয়েছেন রাশিদুল ইসলাম সবুজ, যার বাবার নাম আবু তালেব, যার বাড়ি রমণীগঞ্জ। তিনি হলেন ফকিরপাড়া ছাত্রদলের সদস্য সচিব। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই লুট হওয়া 53 বস্তা সারের মধ্যে ইতিমধ্যে 47 বস্তা সার উদ্ধার করা সক্ষম হয়েছে। এখন পর্যন্ত 6 বস্তা সার উদ্ধার করতে পারেনি পুলিশ। আপনাদেরকে যদি ঘটনার বিবরণ আবারও বলি, পাটগ্রাম থেকে এই পিকআপে 80 বস্তা সার নিয়ে এই সারটি যখন কালীগঞ্জের দিকে যাচ্ছিল, ঠিক তখন এই বড়খাতা এলাকায় এই সারটি আটক করে। এই সারটিও কিন্তু অবৈধ, কারণ এক উপজেলার সার আর অন্য উপজেলায় যাওয়ার কোনো সুযোগ নেই। এই সারগুলো পাটগ্রামের বিভিন্ন দোকান থেকে ক্রয় করে অবৈধভাবে এই সারগুলো যাচ্ছিল কালীগঞ্জের দিকে। ঠিক এই অবৈধ সার ভেবে কিন্তু এই দুই ছাত্রদল নেতা সেই সারগুলো আবার লুট করে নিয়ে যায় 53 বস্তা সার। সেই 53 বস্তা সারের মধ্যে 47 বস্তা সার কিন্তু হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবীর নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে সেই সারগুলো উদ্ধার করেছে। এই 47 বস্তা সারের মধ্যে 11 বস্তা সার উদ্ধার করা হয়েছে ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম সবুজের বাড়ি থেকে। আর 36 বস্তা তার দেওয়া তথ্য মতে তিনি যেটা পুলিশকে বলেছেন, বাকি 36 বস্তা সার এই শরীফুল ইসলাম সবুজের কাছে রয়েছে, কিন্তু সেটি পরবর্তীতে রেলগেটে পরিত্যক্ত অবস্থায় সেই সারগুলো পেয়েছে। এই ছিল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে যে সার লুটের অভিযোগ উঠেছে সেই ঘটনার তথ্য। হাতীবান্ধা থানা পুলিশ বলছে এই ঘটনায় অভিযোগ পেলে তারা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসাদুজ্জামান সাজু, এলনিউজ অনলাইন, লালমনিরহাট।